যখনই কিছু আর্জেন্ট থাকে আমার মনে পড়ে রূপাকে। আজও ওকে কল করে বেশ কয়েকটা টুকটাক কাজ নিয়ে চলে এসেছি। তবে আর্জেন্সিটা কি সেটা বলে দিই। কালকে 4 বন্ধু মিলে বেরিয়ে যাচ্ছি আমাদের এবছরের গার্লস ট্রিপে। 1 বছর আগে যখন আমি সবে ব্লগিং করা শুরু করেছিলাম, তখন আমরা এই 4 জন মিলেই গেছিলাম গোয়াতে। আর তোমরা অনেকেই হয়তো আমাদের গোয়ার সেই ব্লগগুলো দেখেছো। 4 জন মেয়ে মিলে, মাই গড, উই হ্যাড সো মাচ ফান। আর সেখানেই আমরা প্ল্যান করেছিলাম বছরে একবার অন্তত আমরা একটা গার্লস ট্রিপ করব। অনেকদিন ধরেই অনেক প্ল্যানিং চলছে, কি জামা কাপড় নিতে হবে, কটা নিতে হবে, এটসেট্রা এটসেট্রা। আর এটাও ঠিক হয়েছে যে একটা শাড়ি অন্তত নিতে হবে। তাই আজকে ছুটলাম রূপার কাছে, বললাম শাড়ির আর্জেন্সি নেই, অনেক শাড়ি আছে, কিন্তু ব্লাউজটা দিতে হবে। আর এই দেখো আমার মর্নিং ফি শাড়ির আঁচলটা রূপা কি সুন্দর করে বেঁধে দিচ্ছে। আরে তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পন্ডিচেরিতে। পন্ডিচেরিতে কোন শাড়িটা নেব সেটা কিন্তু আমি আগের থেকেই ডিসাইড করে রেখেছিলাম। তাই এই শাড়িটা নেবার আমার কোনো তাড়া ছিল না। আই ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন দ্য ব্লাউজ। আর যেরকম ব্লাউজ আমি চেয়েছিলাম রূপা ঠিক সেরকমই ব্লাউজটা বানিয়ে দিয়েছে। এক বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম এই সুন্দর নিডল ওয়ার্কের ব্লাউজ পিসটা। আরেক বন্ধু সেটা সুন্দর করে বানিয়ে আমার সামনে রেখে দিল। এরকম কিছু বন্ধু সঙ্গে থাকলে লাইফ ইজ সর্টেড। তোমরা নিশ্চয়ই ভাবছো পন্ডিচেরিতে আমরা 4 জন কারা যাচ্ছি। আমি ছাড়া পূর্বা আর শুক্লাকে তো আমার ব্লগে তোমরা দেখেই থাকো। আরেকজন যাকে তোমরা খুব একটা দেখোনি সে হচ্ছে রন্টি। তবে তোমরা যারা আমার গোয়ার ব্লগস দেখেছো ঠিক চিনতে পারবে। এদিকে রূপার কাছে এলে আমার কখনো তাড়াতাড়ি বেরোনো হয় না। 2 বার করে চা খাওয়া, কখনো এটা সেটা জামা কাপড়গুলো পরে পরে দেখা। এদিকে কিন্তু বাড়িতে অনেক কাজ বাকি। এই সুটকেস প্যাক করা আমার কাছে একটা মস্ত বড় কাজ। তার উপর আমার প্রচণ্ড ট্রাভেল অ্যাংজাইটি। এত ঘুরতে ভালোবাসি, তাও আবার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। কিন্তু বাড়ির থেকে বেরোনোর আগে আমার হার্ট রেটটা কেমন বেড়ে যায়। এরকম যে কেন হয় কে জানে। যেখানে মেয়েরা সোলো ট্রিপ করে, সারা দুনিয়া ঘুরে বেড়ায়, আমি শুধু তাদের দেখি আর অ্যাডমায়ার করি। সত্যি আমার সাহস নেই। আসলে কি বলতো, আই হ্যাভ হ্যাড আ ভেরি প্রোটেক্টেড লাইফ। বিয়ের আগে আমার বাবা আর বিয়ের পরে সুব্রত দুজনেই খুব স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল ইন্ডিভিজুয়ালস। তাই কোনোদিনই কোনো কিছু নিয়ে বিশেষ আমাকে ভাবতে হয়নি। ছোটোবেলায় কোনো অসুবিধায় পড়লে মনে হতো বাবা আছে, আর বিয়ের পর মনে হতো সুব্রত আছে। তারপর যেহেতু আমি হোম মেকার, আমার ওয়ার্ক লাইফ স্ট্রাগলটাও ছিল না, তাই আননোয়িংলি আমি কিন্তু ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে গেছি। অথচ বাড়ির কোনো ডিসিশন আমাকে ছাড়া হয় না। বাড়ির ছোটো মোটো ডিসিশন তো আমি নিয়ে থাকি, বাড়ির কোনো বড় ডিসিশনও আই উইল হ্যাভ ইকুয়াল সে। এইসব কথাগুলো এখন কেন বলছি বলো তো, কারণ কালকে বেরোচ্ছি, আমার হার্টবিট কিন্তু এখন থেকেই বেড়ে গেছে। বাড়ি ফেরার পথে হট চিপস থেকে বেশ কিছু রকম স্ন্যাক্স নিয়ে নিলাম। সবাই কালকে কিছু না কিছু নিয়েই আসবে, বাড়িতে কিছু বানাবার সময়ও নেই, আর আমি আলাদা করে কোনো ঝামেলাও নিলাম না। বাড়িতে এসব মাঞ্চ করার আমার অভ্যেস নেই, কিন্তু বাইরে বেরোলেই সারা দিন মুখ চলবে। তবে এই যে পোটলা বেঁধে নিয়ে যাচ্ছি, অর্ধেকের বেশি জিনিস কিন্তু ফেরত আসবে। তাও এত ফুড ইনসিকিউরিটি কোথা থেকে আসে জানি না। বেড়াতে গিয়ে তোমাদের সঙ্গে কতটা কথা বলতে পারবো, কতটা ব্লগ করতে পারবো জানি না। হয় ব্লগিং করতে হয়, তা না হলে এনজয়। আর দুটোই করার মতন এখনও কিন্তু আমি এতটা প্রো হয়ে উঠিনি। বাড়িতে এসে আগে সুটকেসটাকে ঠিক করে প্যাক করলাম। এই ছোট্ট জুট ব্যাগটার মধ্যে সব স্ন্যাক্সগুলো ঢুকিয়ে নিলাম। 7 দিন আগের থেকে প্যাকিং করতে বসলেও অ্যাকচুয়ালি প্যাকিংটা কিন্তু লাস্ট ডেতেই হয়। অ্যান্ড ফাইনালি মাই প্যাকিং ইজ ডান। সকাল সকাল বেরোতে হবে সেই টেনশনে সারা রাত আর ঘুম হলো না। তারপর সুব্রতর শরীর বেশ খারাপ, হঠাৎ করে জ্বর, গায়ে ব্যথা। তাই বেরোনোর সময় মনটা একটু খারাপই ছিল। তাই জয়কে দায়িত্ব দিয়ে গেলাম, সেরকম কোনো অসুবিধা হলে যেন আমাদের বাড়িতে গিয়ে থাকে। আমি আর পূর্বা একসঙ্গে বেরিয়ে গেলাম, আর বাকি 2 জন আমাদের জয়েন করবে এয়ারপোর্টে। সত্যি বলতে একটা মিক্সড ফিলিং নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। একদিকে ছিল সুব্রতর শরীর নিয়ে দুশ্চিন্তা, আরেকদিকে ছিল বন্ধুদের সঙ্গে বেরিয়ে যাওয়ার একটা এক্সাইটমেন্ট। তবে যখন সব বন্ধুরা এক জায়গায় হয়ে যায়, তখন এনার্জি লেভেলটা এত বেশি হাই হয়ে যায়, তখন জীবনের চিন্তা, দুশ্চিন্তা, লাইফের সব প্রবলেম কিছুক্ষণের জন্য যেন হারিয়ে যায়। এই ভ্যাকেশনটা আমাদের সবার জন্যই একটা এসকেপ রুট। মনোটনি, ডিপ্রেশন, খারাপ লাগা সব কিছুর থেকে পালিয়ে যাওয়া। এই ভ্যাকেশনটা আমার জন্য হয়তো একটু হিলিং। কয়েকদিন ধরে আমিও একটা মন খারাপের সঙ্গে ডিল করছিলাম, তোমাদের কখনো বলিনি। ওয়ান অফ মাই অ্যাডপ্টেড ডগ ওয়াজ পয়জনড অ্যান্ড কিলড।
কষ্টটা আমি কিছুতেই নিতে পারছিলাম না। ঘূর্ণিঝড়ের মতনই ভেতরে ভেতরে একটা ডিপ্রেশন ক্রিয়েট করছিল। যাই হোক, এই যে ভিজুয়ালটা তোমরা দেখছো, এটা হচ্ছে চেন্নাই থেকে অন দ্য ওয়ে টু পন্ডিচেরি। 2-4 দিন আগের পন্ডিচেরি আর আজকের পন্ডিচেরির ওয়েদারে কিন্তু কোনো মিল নেই। ওয়েদারটা ছিল পুরো শিলংয়ের মতন। বেরোনোর একদিন আগে জানলাম 2-1 দিনের মধ্যে নাকি সাইক্লোন ফেঙ্গেল ইজ হিটিং তামিলনাড়ু কোস্ট আর ল্যান্ডফল হবে পন্ডিচেরিতে।